দর্শক, বিগত বছরগুলো দেখা গিয়েছে যে রমজান মাস উপলক্ষে আওয়ামী লীগের যেই কেন্দ্রীয় কার্যালয়, এখান থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান কর্মসূচি পালন করা হতো বা পদক্ষেপ গ্রহণ করা হতো। বাট এবছর দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল, যেমন জামায়াত, বিএনপি, এছাড়াও বিভিন্ন দলগুলো যারা রয়েছেন, তারা ইফতার বা রোজার মাসকে সামনে রেখে তারা বিভিন্ন রকম আয়োজন বা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বাট দেখা মিলছে না এবছর আওয়ামী লীগের। আসলে কেনই বা দেখা মিলছে না তা জনগণ ভালো করে জানে। তারা দেশের রাজাকার, তারা দেশ থেকে চলে গেছে, মোদি নিয়ে গেছে ওর বউরে। এখন তারা কি করবো মনে করেন, দেশকে অচল বানায় মানুষকে বিপদে ফেলায় চলে গেছে। এখন মানুষ মনে করেন যে কি করবো, কোনো দিশা পাইতেছে না। তারা মারের আগে চলে গেছে, মারের আগে পলাই গেছে তারা। কিছু বুঝতে পারছেন? এই 16-17 বছর মানুষের অনেক জ্বালান জ্বালাইছে তারা। এটা হইলো রাজাকারের স্থান। তারা ভালো ভালো মানুষকে মনে করেন এইখানে নিরীহ মানুষদেরকে আইনা মনে করেন এখানে অত্যাচার, টর্চারিং মনে করেন যত গুম খুম সব এইখানে করছে। আর ধানমন্ডি যে 32 নম্বর বাড়ি, এটা তো মনে করেন যে আরো ওর বাপের রাজাকার ওই জায়গায় ছিল, মনে করেন রাজাকার ওই জায়গায় সৃষ্টি করছে, মনে করেন এই দেশটারে ধ্বংস করে ফেলাইছে। এখন মোদির কাছে গিয়া মনে করেন কোলবালিশ নিয়ে শুয়ে রইছে। বিগত বছরগুলো থেকে এখানে যারা সাধারণ মানুষ ব্যবসা করতে, তারা কি করতে পারতো? না 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 না, তাদেরকে এখান থেকে দূরে রাখতো। তাদের ট্যাক্স খাইতো, টাকা খাইতো, চাঁদা খাইতো, তাদেরকে এখানে বসতে দিত না। আর এখন তারা মনে করেন কি সুন্দর দোকানদারি করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে। দাদা, এখানে রাজাকারের স্থান। এখানে সম্পূর্ণ মনে করেন যত রাজাকার আছে সব গুম করতে এখানে বৈশা বৈশা। তারা এখানে মনে করেন এইখানে অনেক নিরীহ মানুষ আছে ভাই, এখানে অনেক নিরীহ মানুষ আছে মনে করেন দোকানদারি করতে পারতো না। আবার এখনো কিছু কিছু লোক আছে এখানে দলীয় লোক মনে করেন কিচ্ছু বুঝে না, ভিজা বিলাই। মানে আপনি না হয়তো সাহস করে কথা বলছেন, বাকিদের সাথে কথা বলতে গেলাম, তারা কথা বলতে চাচ্ছে না। আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আছে ওই যে আওয়ামী লীগ আপনার সাথে কথা বলবো না কেন? তারা আওয়ামী লীগ। ডাক দিতেছেন আপনি, আসতেছেন না কেন? তা বুঝতে পারতেছেন না আপনি? এটা হলো আওয়ামী লীগ। আমি তো আওয়ামী লীগও করি না, বিএনপি করি না, আমি একমাত্র উপরওয়ালার দল করি। আমার মল্ল ওইখানে যাইতে হবে, আর কোনো আহ্বানে যাইতে হবে না। আমাকে এক বস্তা চাল দিবে না, কোনো দল এক বস্তা চাল দিবে না। আমি যে দলীয় কথা বলবো, তো এখানে কিছু কিছু দলীয় লোক আছে আওয়ামী লীগ মনে করেন এখন ভিজা বিলাই বৈশা রয়েছে চুপচাপ। তারা কিচ্ছু বুঝে না। ওই যে মাইর খাইবো, কথা কইতে গেলেই তো মনে করেন যে কোনি, তারা ওই সাহসটা পাইতেছে না। আপনি ডাকতেছেন, আপনি আসতেছে না, বুঝেন না? এই আর কি মনে করেন দেশের পরিস্থিতি। একটা শব্দ করবো মনে করেন যে মাইরা পাগল বানায় ফেলাইবো। আচ্ছা, বিগত বছরগুলোতে আমরা স্বৈরাচারী শাসন দেখেছি। আগামী বাংলাদেশ আপনি কিরকম চান? আগামী বাংলাদেশ এখন বর্তমানে আল্লাহ দিলে অনেক শান্তিতে আছে। কেন? রাজাকার নাই। আবার রাজাকার আছে মনে করেন তারা পলায়া রইছে।